স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিজয়ের শুভেচ্ছা যাদের ত্যাগে লাল সবুজের পতাকা উঠছে আজ, সে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় দিবসের একটি ছবি পোস্ট করে এমন স্ট্যাটাস দেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার মতো নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে আরও অনেক ক্রিকেটার। এদিকে ক্রিকেটারদের পাশাপাশি দেশের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিসিবির প্রদর্শনী ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুস্তাক একাদশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুস্তাক একাদশ। সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। এছাড়া ২৭ বলে ৪২ রানে ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান। জুয়েল একাদশের হয়ে ৩টি উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার হোসেন ও তারেক আজিজ খান। জবাব দিতে নেমে জুয়েল একাদশের জাভেদ ওমর বেদিন ফেরেন ৩ রান করে। আরেক ওপেনার শাহরিয়ার নাফিস খেলেন ৩৬ রানের ইনিংস। মিনহাজুল আবেদিন নান্নু ২ এবং তালহা জুবায়ের অপরাজিত থাকেন ২৬ রানে। তাতে ৪ উইকেটে ১০০ রানে থামে জুয়েল একাদশ। মুস্তাক একাদশ জয় পায় ৩৮ রানে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। দিন কয়েক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার নিজেই তা নিশ্চিত করেছেন মঈন আলী। Assalamu alaikum, this is Moin Ali and I'm proud to announce that I'll be playing for Sylhet Titans in the BPL this year inshallah. I can't wait to get out on the field and fight for Sylhet. Your love and support means everything to us. Let's achieve something amazing and big together this year. Amra Hokol Sylheti, Amra Titans. Dekha Oibo Mato, Baisab Okhol. Ibar Kintu Oijibo. ফিট হয়ে ফেরার পরও অ্যাশেজ সিরিজে তৃতীয় টেস্টে দলের জায়গা পেয়েছেন পেলেন না উদ্বোধনী ব্যাটার ওসমান খাজা। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া ম্যাচের জন্য অধিনায়ক পেট কামিংস ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে ফিরিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চলতি মাসে ৩৯ বছরে পা দেওয়া খাজা পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে ওপেন করতে পারেননি। এরপর চোটের কারণে ব্রিসবেনের দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে যান তিনি। চোট কাটিয়ে ফিরলেও নির্বাচকরা ওপেনিংয়ে ট্রাভিস হেড ও জেক ওয়েদারল্যান্ডকে জুটিতেই আস্থা রেখেছেন। এদিকে চোট কাটিয়ে প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন অধিনায়ক পেট কামিংস। অন্যদিকে ব্রিসবেন টেস্টে সম্পূর্ণ পেস আক্রমণ খেলানোর সিদ্ধান্ত নাথান লায়নকে বাদ দেওয়া হয়েছিল। এই দুজনের ফেরায় দল থেকে বাদ পড়েছেন ব্রেন্ডান ডকেট ও মাইকেল নেসার। দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রানা তুঙ্গাকে। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী থাকার সময় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির পর্যবেক্ষণকারী একটা সংস্থা জানায় মোট ২৭ বার কেনাকাটা করার কারণে দেশের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি ক্ষতি হয়েছে। ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্তকারী কমিশনের মতে এই কেনাকাটা ২০১৭ সালে করা হয়েছিল। এদিকে সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী অর্জুন রানাতুঙ্গার ভাই ও তৎকালীন রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়ামের চেয়ারম্যান ধামিকা রাঙ্গাতুঙ্গাকে সোমবার গ্রেফতার করা হয়, পরে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। এক সময়ে জমজমাট পায়োনিয়ার ফুটবল লিগ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাফুফের কাছে। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের মতো তাবিদ আওয়াল বর্তমান কমিটিও ব্যর্থ ভবিষ্যৎ ফুটবলারদের পাইপলাইন চালু করতে। তাতে ভুক্তভোগী ক্লাবগুলো। পায়োনিয়ার কমিটির চেয়ারম্যান অবশ্য আশ্বাস দিলেন শিগগিরই নতুন মৌসুমের খেলা শুরু করতে চান তারা। ফুটবলে প্রতিভা তুলে আনা সূতিকাগার বলা হতো পায়োনিয়ার লিগকে, যেখান থেকে উঠে এসেছিলেন মোনেম মুন্না, আরমান মিয়া, জুয়েল রানা কিংবা বর্তমান বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের মতো ফুটবলার ও সংগঠক। তবে ২০২২ সালের পর থেকে বন্ধ এই লিগ। ব্যর্থতা না ঠিক, আমি সেভারাল টাইম বসেছি প্রেসিডেন্টের সাথে, হয়তোবা অনেক সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে অনেক কিছু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছেন উনি। ইভেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এত রাশ টাইম চলছে এবং টাফ টাইম চলছে যে এটা দেশি বিদেশি খেলা, আন্তর্জাতিক ডোমেস্টিক সমস্ত খেলা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলমোস্ট ব্যস্ত। একাধিকবার লিগ শুরুর আশা দেখিও শেষ পর্যন্ত ফলাফল শূন্য, যা নিয়ে হতাশ ক্লাব কর্তারা। তাবিদ আওয়ালের কমিটি এখন পর্যন্ত দুবার চিঠি দিয়ে প্রস্তুতি নিতে বলেছে ক্লাবগুলোকে, কিন্তু লিগ শুরুর নির্দিষ্ট কোনো তারিখ না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। একটা প্যানিয়ার লিগ চালাতে গেলে আপনার মাঠে কোনো অভাব নাই। আপনার কমলাপুর আছে, তারপরে হেনে আছে, আউডি স্টেডিয়াম আছে, বিভিন্ন মাঠ আছে, বিভিন্ন কলেজ আছে, এইসব মাঠে খেলা দিয়ে দেবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি খেলা না খেলতে পারে তো থাকার দরকার নেই তাদের। হয়তো ফুটবল ফেডারেশনের সমস্যা আছে, না টিউবের সমস্যা আছে।
না না, এটা এতদিনে গঠন হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমাদের কমিটিটা গঠন হয়ে যাওয়ার কথা, আমাদের খেলাধুলা মাঠে গড়ানোর কথা। হয়তো উনি আমাদের বলতেছে যে ফুটবল ফেডারেশন থেকে তাকে দিচ্ছে না, কিংবা ফুটবল ফেডারেশন বলতেছে সে নিচ্ছে না, এই ধরনের কিছু হইতে পারে। ফার্স্ট ডিভিশনে যেসব প্লেয়ারগুলো দেখলাম, ওদের যারা মানে যাদেরকে আমরা ফাইনাল জন্য নির্বাচিত করছি, ওরা এখানে খেলতে আসছে, ওদের যে মানে বল রিসিভ, ফার্স্ট টাচ, এগুলো কোনোটাই না, সঠিক না। কারণ যে একটা গ্যাপ, ফাইনাল না খেলার কারণে জাতীয় পর্যায়ে তারা ওই উঠে আসতে পারতেছে না। হামজা সাহেবকে নিয়ে আমরা নাচানাচি করছি, কিন্তু আমাদের যে আর 5টা হামজা তৈরি করতে হবে, সেই জায়গাটা আমরা কোথায় কাজ করছি? বহির্বিশ্বের থেকে প্লেয়ার খুঁজে আনতে হবে বাংলাদেশে। আজকের 1 জন 2 জন 3 জন 10 জন, দিন শেষে যদি আমাকে বেস্ট 11 বহির্বিশ্বের থেকে খুঁজে আনতে হয়, আমি একজন প্লেয়ারও তৈরি করতে না পারি, তাহলে পাইনিয়ার হারিয়ে যাওয়াই উচিত। 2024 সালে 26 অক্টোবর বাফুফে নির্বাচনের পর গঠিত নতুন কমিটি 2 সপ্তাহ পর কার্যনির্বাহী সদস্যের মধ্যে দায়িত্ব বন্টন করে। 1 বছরের জন্য পাইওনিয়ার লীগের চেয়ারম্যান হন টিপু সুলতান। তবে 14 মাস পেরিয়ে গেল, তার মেয়াদেও দৃশ্যমান হয়নি কিছুই। স্বাদ আছে বাট সাধ্য নেই। আমরা চেষ্টা করেছি, ইভেন অক্টোবরের লাস্ট অফ দ্য অক্টোবরের টেন্টেটিভ সময় একটা দিয়েছিলাম আমরা, ওই সময়টা এক্সিট করেছি, নভেম্বর চলে গিয়ে এখন ডিসেম্বরে। এই সেশনটা 2025 and 4 যেটা ছিল, ওটা আমার মনে হয় না যে আর ধরা যাবে। আমাকে চেয়ারম্যান বানিয়েছে আমাকে কাজ করার জন্য, বাট মনিটরিং করার দায়িত্ব সম্পূর্ণ এটা ওনার উপরেই বর্তায়, এবং ওনার অ্যাপ্রুভালই সব কিছু। সর্বশেষ কথা ওইটাই যে প্রেসিডেন্ট মহোদয় আমার মনে হচ্ছে যে হয়তোবা এই সেশন শেষ হয়ে গেছে, 2025-26 অবশ্যই স্টার্ট করবেন। 1980 সালে শুরু হওয়া কিশোর ফুটবলারদের এই আসরটি এক সময় ছিল দারুণ জমজমাট। প্রথমবার 160 দলের বাছাই থেকে পাইওনিয়ার লীগ খেলা ছাড়পত্র পায় 80টি ক্লাব। আশ্বাসে সীমাবদ্ধ থাকা নতুন মৌসুমের জন্য এরই মধ্যে 80টি ক্লাব নিবন্ধন করেছে। সবশেষ আসরটি হয় অনূর্ধ্ব 15 বয়স বিভাগে। এবার বয়সসীমা 1 বছর বাড়ানো হয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকে দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।